সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, সবাইকে আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর বিশ্বের জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ উৎস কম্পিউটার হতে গন্তব্য কম্পিউটার ডেটা প্রবাহের যেই দিক বা গতি, তাকেই আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডেটা ট্রান্সমিশন মোড মূলত তিন প্রকার, যেমন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ যে হাফ ডুপ্লেক্স কেমন, তারপর কি ফুল ডুপ্লেক্স কেমন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সামনে কি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। যেমন কম্পিউটার চাইলেই কি কম্পিউটার কাছে ডেটা পাঠাতে পারবে, অর্থাৎ কম্পিউটার চাইলেই ডেটা কম্পিউটার কাছে পাঠাতে পারবে না, এটাকে আমরা বলবো সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাইলেই কম্পিউটার ডাটা পাঠাইতে পারবে, আবার কম্পিউটার চাইলেও কি কম্পিউটার কাছে ডাটা পাঠাইতে পারে, তবে অ্যাট এ টাইম না। অর্থাৎ কম্পিউটার ব্যস্ত আছে ডাটা পাঠানোর ক্ষেত্রে, এক্ষেত্রে চাইলেই কম্পিউটার কি কম্পিউটার ডাটা পাঠাতে পারবে না, এটাকে বলবো আমরা কি হাফ ডুপ্লেক্স। অর্থাৎ অ্যাট এ টাইম কখনোই ডাটা পাঠানো সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হলো চাইলেই কম্পিউটারকে ডাটা পাঠাতে পারবো, আবার কম্পিউটার চাইলেই কি কম্পিউটার কাছে ডাটা পাঠাতে পারবে, এটাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে মূলত ডাটা ট্রান্সমিশন মোড কি 5 প্রকার। যেমন ইউনিকাস্ট, অর্থাৎ মিস্টার এ কম্পিউটার বা মিস্টার কম্পিউটার চাইলেই কি অন্যান্য কম্পিউটার ডাটা পাঠাতে পারবে না, অর্থাৎ সবগুলো কম্পিউটারে কি একসাথে ডাটাটা পাঠাইতে পারবে না। মিস্টার কম্পিউটার কি সিঙ্গেল ওয়াইজ, অর্থাৎ একটি একটি করে ডাটা পাঠাতে পারবে, এটাকে আমরা বলবো ইউনিকাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রডকাস্ট মানে হচ্ছে যে এক কম্পিউটারের সাথে জড়িত, হ্যাঁ, যতগুলো কম্পিউটার থাকবে সবগুলো কম্পিউটারে অ্যাট এ টাইম কি ডাটাগুলো পৌঁছে যাবে, এটাকে বলবো আমরা ব্রডকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে এক কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটারের কি কানেকশন থাকতে পারে, তবে এক কম্পিউটার যা চাবে তাকেই তার মেনে নিতে হবে। অর্থাৎ এক এক কম্পিউটার বা কম্পিউটার সাথে অনেকগুলো কম্পিউটার কি কানেক্টেড আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে যদি মনে করে কয়েকটি কম্পিউটারের কাছে আমি ডাটা পাঠাবো, তাহলে সেটাকে আমরা বলবো কি মাল্টিকাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সুপ্রিয় শিক্ষার্থীরা, ডেটা ট্রান্সমিশন মোড এর এনিকাস্ট নিয়ে। অর্থাৎ এনিকাস্ট কি? এনিকাস্ট বলতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হলো বিশেষ ধরনের একটি অত্যাধুনিক ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন, যা ইন্টারনেট ডেটা ব্যাপক কি আধিক্যের চাহিদা অনুসারে সৃষ্টি হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেই ডেটা ট্রান্সমিশন মোড রয়েছে তা হলো জিওকাস্ট। জিওকাস্ট বলতে আমরা কি বুঝি? জিওকাস্ট হলো একটি বিশেষ ধরনের মাল্টিকাস্ট মোড যা বর্তমানে কম্পিউটার হ্যাঁ যা বর্তমানে কম্পিউটার অ্যাডহক নেটওয়ার্কের জন্য কিছু কিছু রাউটিং প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে। এই প্রোটোকলকেই মূলত আমরা বলবো জিওকাস্ট। যেমন এই ডেটা ডেলিভারি মোডটি একটি প্রেরক থেকে প্রেরিত ডেটা কোনো নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে প্রাপক গ্রুপের সকলেই গ্রহণ করতে পারবে, তাকেই আমরা বলবো জিওকাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো ডেটা ট্রান্সমিশন মোডের উপর নির্ভরশীল পর্যালোচনা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির যে কাজগুলো থাকবে তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড প্রিভিয়াস ক্লাসটা তোমরা সবাই সুন্দরভাবে দেখে আসবে, এবং আজকের ক্লাসটা সুষ্ঠুভাবে তোমরা তোমাদের বাসায় গিয়ে সঠিকভাবে লিখবে এবং কি সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সবাইকে।